এখানে বসেই কিন্তু লিখেছিলেন বাংলা ভাষায় রামায়ণকে। আর আপনারা কি চাইছেন এখানে যে বাংলায় যদি কোথাও রাম মন্দির হয় বড়, সেটা এখানে হওয়া উচিত? অবশ্যই। যেহেতু এখানে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল, এখানে কিন্তু অনেক বড় একটা জড়িত একটা বিষয় রয়েছে, কিন্তু এখানে কিন্তু পাঠানোই হয়নি। তো সেটা শুনেও খারাপ লাগছে। জয় শ্রীরাম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা কিন্তু আজকে চলে এসেছি ফুলিয়ায়। হ্যাঁ, এই ফুলিয়ায় কিন্তু মহাকবি কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন বাংলা ভাষায়। তো কোথায় বসে লিখেছিলেন, কোন আশ্রমে তার সমাধি আছে, সেই সব বিষয়গুলো কিন্তু আজকে তুলে ধরবো। তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু শিয়ালদা থেকে শিয়ালদা থেকে শান্তিপুরের ট্রেন ধরে কিন্তু চলে আসতে পারেন এই ফুলিয়ায়। তো বেশি দেরি না করে সরাসরি আমরা চলে যাই। আমরা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো ধরে নিয়েছি। তো আপনারা কিন্তু 1 নম্বরে আসবেন, এসে টোটো ধরে একটু বার্গেনিং করে নেবেন, কারণ এখানে কিন্তু কখনো 15 টাকা কখনো 20 টাকা এইভাবে কিন্তু ভাড়া হয়, সেভাবে আপনারা কথা বলে নেবেন। আমরা কিন্তু চলে এসেছি কৃত্তিবাস ওঝার জন্মস্থান সেই বয়রা গ্রামে, ফুলিয়া বয়রা গ্রামে। তো এখানেই কিন্তু রয়েছে সেই স্মৃতিতরণ, তার পাশেই কিন্তু রয়েছে বিদ্যালয়, যে বিদ্যালয় কিন্তু কৃত্তিবাস ওঝার স্মৃতি উপলক্ষেই এই বিদ্যালয়টি তৈরি করা হয়েছে। এবং তার পাশেই রয়েছে যেখানে তিনি সেই রামায়ণটি লিখেছিলেন। বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই কৃত্তিবাসের জন্মস্থানের জায়গায়। তো যেখানে বসে তিনি লিখেছিলেন যেই বটগাছ তলায়, সেখানে কিন্তু আমরা এখন সামনে দাঁড়িয়ে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন কিন্তু একটা স্কুল স্থাপন করা হয়েছে তার স্মৃতি উদ্দেশ্যে, ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। আর তার পাশেই কিন্তু রয়েছে যেখানে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল বাংলা ভাষায়, এই যেই কিন্তু সেই বটগাছটি দেখা যাচ্ছে। এবং পাশে একটা দেখা যাচ্ছে কিন্তু কুয়া রয়েছে, যেই কুয়োর থেকে তিনি জল ব্যবহার করতেন। আর শোনা যাচ্ছে এখানেই নাকি সেই মহাকবি কৃত্তিবাসের বাড়ি ছিল, কিন্তু কাছাকাছি নাকি গঙ্গা ছিল তখন, সেই গঙ্গার জন্য বাড়িটা নাকি ভেঙে গেছে। যাই হোক, কিন্তু এই সেই যে স্থানটা রয়েছে কুয়ো এবং যেই বটগাছতলা রয়েছে, তো আমরা দেখি। তো দেখুন এই যে কিন্তু সেই কৃত্তিবাস ওঝার মূর্তি স্থাপন করা রয়েছে, পাশেই কিন্তু রয়েছে রাম সীতার মূর্তি এবং হনুমানের মূর্তিও রয়েছে, যেটা কাপড় দিয়ে ঢাকা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যেই বটগাছটি, এইখানে বসেই কিন্তু তিনি সেই বাংলা ভাষায় কিন্তু মহাকাব্যটি লিখেছিলেন, রামায়ণ মহাকাব্য। কারণ সংস্কৃত ভাষায় লিখেছিলেন বাল্মীকি মুনি, আর কৃত্তিবাস ওঝা কিন্তু লিখেছিলেন বাংলা ভাষায় রামায়ণকে। এখানে বসেই কিন্তু লিখেছিলেন। সেই 1500 শতকে কিন্তু লেখা হয়েছিল। তো তার বাড়ি এখানেই ছিল, কিন্তু নাকি গঙ্গা কাছাকাছি তখন ছিল, গঙ্গার ভাঙনে কিন্তু সেই বাড়ি নাকি ভেঙে গেছে। তো দেখুন এখনো কিন্তু সাক্ষী হিসাবে রয়েছে সেই বটগাছটা। আর এই যে পাশেই কিন্তু রয়েছে কুয়ো, এই কুয়ো থেকে কিন্তু তিনি জল খেতেন এবং এখানেই নাকি ছিল ওনার বাড়ি, কিন্তু সেই বাড়িটা কিন্তু এখন নেই। এই যে দেখতে পাচ্ছেন কুয়োটি।
আর এই স্কুলের পাশেই কিন্তু টের পাচ্ছি এখানে কিন্তু তাঁত শিল্প রয়েছে। এখানে কিন্তু তাতে হয়তো কাপড়ও কিছু বোনা হচ্ছে, কারণ এটাই কিন্তু শান্তিপুরের বিখ্যাত যে তাঁত শিল্প সেটাই কিন্তু এখানে আছে। এখানে কিন্তু তাঁতের কাজ চলছে। এটা কিন্তু একসময় কিন্তু এটা হাতে বোনা হতো, সেটা এখন মেশিনে বোনা হচ্ছে। এই শান্তিপুরে কিন্তু বিখ্যাত তাঁত। পাশেই কিন্তু রয়েছে কিছুটা গিয়েই হরিদাসের আশ্রম, তো আমরা সেখানে এখন যাচ্ছি। যেই হরিদাস নিমাই চৈতন্যর কিন্তু অনেক অবদান রয়েছে, সেই নিমাই চৈতন্যর বড় একজন শিষ্য ছিলেন হরিদাস, তো তারই কিন্তু এখানে একটি আশ্রম রয়েছে। তো আমরা সেই আশ্রমের দিকে যাচ্ছি এবং সেই আশ্রমেই কিন্তু কৃত্তিবাস ওঝার সমাধি রয়েছে। আমরা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি একটি রাধাকৃষ্ণ মন্দির রয়েছে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তা ভালো আছেন তো? হরে কৃষ্ণ। বলছি তো আমরা এখানে এসেছিলাম যেহেতু এই 22 তারিখ রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই উপলক্ষে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় একটা অবদান কিন্তু এখানে রয়েছে। এখানে রয়েছে সেই উদ্দেশ্যেই আমি আসলাম যে এখানে তাহলে যেখানে কি প্রস্তুতি কি নেওয়া হচ্ছে 22 তারিখের জন্য, যেহেতু এখানে রামায়ণ একটা বাংলা ভাষায় এটা লেখা হয়েছে, কিন্তু এখানে এসে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কোথাও কিন্তু সেই রামের কোনো কিছু পাচ্ছি না। না, সেই ভাবটা এখানে নেই। এখানে কানাই বলে রাধা মাধব আছে, সেই একই রচনা করেছে, ওই ছোট একটা মন্দিরই রয়েছে, তাছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, সেটাই। মানে একটা কথা কি, রামের মন্দির এখানে আমাদের রামায়ণ মহাভারত সব আছে, কিন্তু রামের মুক্তিটা একটু কম আছে। যেখানে শিব ঠাকুরের যেমন রাধা মাধব, সেই একই রাম তো রে বাবা, এই তো আছে। এটা হচ্ছে কানাই বলাই বলছি। এইখানে হরিদাস আপনার মহাপ্রভু হরিদাসকে তুলে নিয়ে এলো, তুলে নিয়ে এসে বলছি তুমি নির্জন জায়গায় জপ দান করো। এই এলাকায় তখন বন জঙ্গল, এই এলাকায় লোক বাস করতে পারেনি। আচ্ছা, তখন এই হরিদাস এসে ওইখানে একটা নিম গাছ ছিল, ওই নিম গাছ তলায় বসে জপ ধ্যান করতে করতে তখন ওই সর্পই হরিদাসকে বললো, হরিদাস তুমি থাকো, আমরা চলে যাই। এই তখন থেকে এই জায়গায় লোকের বসবাস চলাফেরা এরা। আচ্ছা, এটা কি সেই হরিদাস যেই হরিদাসকে সেই চাবুকের ঘা মারা হয়েছিল? সেই হরিদাস, সেই হরিদাস। বাইশ বাজারে চাবুক পেটা করেছিল, বাইশ বাজার। এটা বাইশ বাজারটা ছিলেন অবশ্য পান্ডুয়ায় পাবেন, পান্ডুয়ায় কিন্তু বাইশ বাজার। এটা তো নবদ্বীপে মনে হয়, সেই চাবুকের ঘাটা মানে নবদ্বীপে মেরেছিল। না, এটা হচ্ছে পান্ডুয়ায়। পান্ডুয়ায় দেখবেন বাইশ বাজারে একটা নিম গাছ আছে, সেই নিম গাছে বেঁধে চাবুক পেটা করেছিল এতে। এটা অরিজিনাল একবার ওইখানেই। তারপরে গঙ্গায় ভাসিয়ে, তারপর গঙ্গায় ভাসিয়ে ভাসতে ভাসতে এখানে এসেছিল। ফুলিয়ায় এখানে এসেছিল। তখন এই মহাপ্রভু তুলে নিয়ে এসে এই যে জায়গায়, মানে কে তুলে নিয়ে এসেছিলেন? মহাপ্রভু, মহাপ্রভু নিমাই চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এখানে নিয়ে এসেছিলেন। তখন এই জায়গায় লোক বাস করতে পারেনি ওই সর্পর ভয়ে। সেই গুহাটা এখনো আছে। হরে কৃষ্ণ। সর্প ছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা সেগুলো দেখবো। এখানে সমাধিটা কার আছে? এইখানে সমাধিটা আছে আপনার ইয়ের হরিদাসের আছে। হরিদাসের সমাধি এখানে। হরিদাসের সমাধি এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে লেখাই আছে ওইখানে দেখতে পারবেন। ওই তো হরিদাসের সমাধি, ওইটা ওই যে ওইটা। কই আমরা গিয়ে দেখে নিই তাহলে। আসেন, দেখাচ্ছি। আচ্ছা, 22 তারিখে যে রাম মন্দিরে যে রাম উৎসবটা হলো, আমাদের ভেবেছিলাম আমাদের ওই যে ক্রিকেটে যে মিটিংটা হয়েছিল, যে একটা করে হ্যাঁ, আমিও সেটা করছি যে ওখান থেকে আপনাদের কোনো নিমন্ত্রণ পত্র? নিমন্ত্রণ পত্র বলতে আমাদের বলেছিল, কিন্তু আমরা নিমন্ত্রণ কার্ড পাই না। মানে আপনাদের কোনো কার্ডই পাঠানো হয়নি? কার্ড পাঠাবে বলেছিল, আমাদের লোককে বলেছিল, আমাদের সেই মেশিন চলছিল, কার্ড আমরা পাচ্ছিলাম না।
তা এখন কি কি বাবা এদিকে আসেন। কিছু কার্ড পাঠানো হচ্ছে যারা দেখা যাচ্ছে বড় বড় মন্ত্রী, বাবাজি ঠিক আছে, সেসব বড় বড় মানুষদের জন্য কিন্তু কার্ড পাঠানো হচ্ছে। তো আমি তো ভেবেছিলাম যে আপনাদের এখানেও কোনো কার্ড টার্ড পাঠাবে, সেরকম কোনো ব্যবস্থা কিছুই হয়নি। কিচ্ছু হয়। তাহলে দেখুন, যেখানে পশ্চিমবঙ্গে কিন্তু সব থেকে বড় বিষয় এখানে এখানে কিন্তু পাঠানো দরকার তো। এখানে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল, এখানে কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা জড়িত একটা বিষয় রয়েছে, কিন্তু এখানে কিন্তু পাঠানোই হয়নি। তো সেটা শুনেও খারাপ লাগছে। আমরা যাব বলে খুব এটা বললো, আমি শুনলাম এক্সপ্রেস ভারত, বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছিল। আর একটা কথা বাস দেবে বলছে, যেটা ব্রিকেটে মিটিং আচ্ছা, হয়েছিল। আর আমি আরেকটা কথা বলছি, ধরো ওই আশপাশে অযোধ্যার ওই দিল্লি ফিল্লি বা ওখানে আশপাশে ধরো ওনারা ভগবানের আরসিতে ওখানে বা ওরা কাছাকাছি যেতে পারবে। যে পশ্চিম বাংলা নেই গন্ডগোল, সেখানে কার পাঠাবে না? পশ্চিম বাংলার লোক যাবে তো, দেখবে তো কি জিনিসগুলো, তবে তো তুমি সেটাই পশ্চিমবঙ্গে। দেখো প্রভু কথাটা বলা না, আমি আমরা কি করে যাব, সম্ভব কি? হ্যাঁ, সেখানে তো এমনি যারা গেস্ট ছাড়া মধ্যে কাউকে ঢুকতেও দেওয়া হচ্ছে না। যে এইখানে অবশ্যই পাঠানো হচ্ছে, যেখানে বাংলা ভাষায় রামায়ণটা লেখানো হয়েছিল, এইখানে আপনাদের এখানেই কিন্তু সংযুক্ত হয়েছে। বিশেষ করে এখানে পাঠানো উচিত, উচিত নয় কি? দেখুন প্রভু, আরেকটা কথা বলছি, এখানে পাঠানো উচিত। সাধুগুরু বৈষ্ণবের তো দেবে, অন্তত নেতা মন্ত্রীদের কাছে দিচ্ছে দিক, অন্তত আশ্রমে তো কিছু পাঠিয়ে দেবে, যেখানে মেন মেন আশ্রম, যে কোনো ভক্ত আসলে এই কটা কার্ড দিচ্ছি, মেন মেন যারা যাবে আপনারা তাদের দিয়ে দেবেন। ব্যাস, প্রতি আশ্রমে দিলে তো এটা হয়ে যেত। হয়ে যাবে। দেয়া তো উচিত। আপনি কিছু বলুন এই উদ্দেশ্যে। না না, আমার কথা বলা কি? না না, ঠিক বলেছেন, কি বলছেন? একদম ঠিক বলেছেন। বলছি বললেন, সবই তো বললো। আমাদের এসব জায়গা পাঠানো তো উচিত। আর আপনারা কি চাইছেন, এখানে যে বাংলায় যদি কোথাও রাম মন্দির হয় বড়, হ্যাঁ। সেটা এখানে হওয়া উচিত। অবশ্যই হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানেই রামায়ণটা লেখা হয়েছিল বাংলা ভাষায়। এখানেই হাউস হ্যাঁ হবে তো। আপনারা যোগাযোগ করবেন, কথা ওই বলবেন, জায়গাটাই ওখানেই বাংলা করেছিল। করেছে। হ্যাঁ, মানে ওইখানে হয়তো জায়গা না হলে ওর আশপাশে, হ্যাঁ, আশপাশে মানে কৃত্তিবাসের জন্মস্থান। তারপরে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করলেই হবে। না, আমরা তো কিছু করবো না, আমরা হচ্ছে জাস্ট লোকের কাছে এটা তুলে ধরবো। হ্যাঁ, যে আপনাদের এটা এই ক্ষোভটা আছে জনসাধারণের হাতে, হ্যাঁ, কিন্তু কিছু পাঠানো উচিত এখানকার ছিল। কোনো কিছু আমাদের কেউ কিছু পাঠায়নি। কেউ কিছুই পারেনি। সবাই ঢলে পড়েছে রাম মন্দিরের জন্য। একবার মন্দিরটা দেখতে আসি। চটিটা পায়ে দিয়ে আসি। তাহলে এইটা কি কথাগুলো বলা কি খারাপ হয়েছে? না না, একদম ঠিক কথা বলেছেন। এই যে দেখেন, এই যে সেই অজগরের গুহাটা এখনো রয়েছে। অজগরের গুহা বলতে কি বিষয়টা? এইখানেই অজগর থাকতেন। অজগরটা এখানে ছিল। অজগরের গল্পটা একবার যদি বলতে পারতে আমি ঠিক। তখন এই জায়গায় বন জঙ্গল, এই জায়গায় কেউ আসতে পারেনি লোকের ভয়ে, বললেন। আচ্ছা।